আসসালামু আলাইকুম গাইস। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো পয়লা বৈশাখের আয়োজনে ইলিশ মাছটা কেটে নিয়েছি। এখন মশলা মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে এখন গরম সরিষা তেলে ছেড়ে দিব। আর সবাই কিভাবে পয়লা বৈশাখ উদযাপন করলেন সেটা অবশ্যই জানাবেন। আমি বাহিরে যাব না, আজ বাসায় পয়লা বৈশাখ উদযাপন করব। যেহেতু পহেলা বৈশাখ আর জানেনই তো এই দিনে অনেক গরম পড়ে আর বাহিরে প্রচণ্ড ভিড়, এজন্য বাসায় থাকাটাই ভালো মনে হলো। এখন কয়েকটা শুকনো মরিচ তেলে ভেজে নিচ্ছি। এটা দিয়ে আমার একটি পছন্দের খাবার তৈরি করব। এখন ইলিশ মাছের মাথা দিয়ে লতি রান্না করব, এজন্য পেঁয়াজ ভেজে নিচ্ছি। যেহেতু সহজ মশলা দিয়ে রান্না করছি, এজন্য আজ বিস্তারিত আর বললাম না। ভিডিওটি দেখতে থাকেন, সবাই বুঝতে পারবেন কি কি উপকরণগুলো দিচ্ছি। রান্নাটা ভালো লাগলে একটি লাইক করে দিবেন। যেহেতু পয়লা বৈশাখের দিন ভিডিওটা বানাচ্ছি। এখন মশলাটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আপনারা একমত হবেন কিনা জানি না, একটা রান্নার মূলই হচ্ছে ভালোভাবে কষানো। আমি চেষ্টা করি একটু সময় নিয়ে বেশিক্ষণ কষানো। এখন ইলিশ মাছের মাথাটা দিয়ে দিলাম। এখন এটাকে কিছুক্ষণ নরম হওয়ার জন্য অপেক্ষা করব। নরম হয়ে গেলে এখন ভেঙে দিব। কচুলতিটা এভাবে ইলিশ মাছের মাথা দিয়ে কে কে খেয়েছেন সেটা জানাবেন, আর কার কার ভালো লাগে সেটাও জানাবেন। এখন এখানে লতিটা ছেড়ে দিব, আর এখানে আমি চিকন লতিটাই নিয়েছি, আর আমার কাছে চিকন লতিটাই অনেক ভালো লাগে। কিছুক্ষণ নেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা তুলে এখন হালকা নেড়ে নিব। এখন কয়েকটা কাঁচামরিচ এতে দিয়ে দিলাম। ভেজে রাখা শুকনো মরিচগুলো এটার সাহায্যে পিষে নিব। পরিমাণ মতো কেটে রাখা পেঁয়াজ আর রসুন এতে দিয়ে দিলাম। এখন ইলিশ মাছের লেজের কাঁটাটা বেছে নিব। এখন এতে লবণ আর সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। তো হয়ে গেল আমার ইলিশ মাছের লেজ ভর্তা। আর এটা মনে করি সবারই অনেক ভালো লাগে। আর এটা কার ভালো লাগে না সেটাও আমাকে জানাবেন, আমি পার্সোনালি তাকে রিপ্লাই দিব। সবাইকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। তো মিম আর আমি পয়লা বৈশাখে লাল শাড়ি পরেছি। দুজনকে কেমন মানিয়েছে। যেহেতু নতুন বছর বাংলা বৈশাখ যেহেতু বাইরে আমরা যাইনি, এজন্য বাসায় মিমকে নিয়ে পয়লা বৈশাখ উদযাপন করব। আচ্ছা, আজকে যে পয়লা বৈশাখ কি খেতে হয় তুমি জানো? কি খেতে হয়? পান্তা ইলিশ। পান্তা ইলিশের কিন্তু একটা গল্প আছে। গল্প বলতে কি, আমার ছোটবেলার একটা কথা মনে পড়ে গেছে পান্তা ইলিশের ব্যাপারে। আমার খুবই ফেভারিট মানে ইলিশ মাছটা। আমার নানু বলতো যখনই মানে আমি তাই মানে রান্না করলে ইলিশ আর চিংড়ি, ওই দিনকার ক্ষুধা লেগে যেত তাড়াতাড়ি। আমার ছোট ভাইয়ের যদি বলতাম নানু ক্ষুধা লাগছে, তাহলে বলতো জানি তো আজকে তো আমাকে ক্ষুধা লাগবেই, কারণ আজকে যে ইলিশ মাছ, আর ইলিশ মাছটা বাঙালির সবারই পছন্দ। তোমার কাটার জন্য ইলিশ ভালো লাগে না, তাহলে কাটাটা আমি বেছে দেবো, তুমি খাবা খালি। মিম আসলে এই যে ওর নাম কি কারণে বলছি ফাঁকিবাজ, কারণ ও ফাঁকিবাজি সবটাই। তো সব খাবার নিয়ে বসে গেছি। এখানে হলো ইলিশ মাছের মাথা দিয়ে লতি। এই লতিটা কার কার পছন্দ করবেন, আমার কিন্তু খুবই পছন্দের একটা খাবার। এখানে যে কয়টা ভর্তা নিয়েছি সবগুলো আমার ফেভারিট। তোমার? তুমি বলো তো। আচ্ছা ঠিক আছে, এটা বলো তো, এটা কি ভর্তা? আর এটা? তো
পারছো। আর এটা আর এটা এগুলো তোমার কি পছন্দ? এগুলো সব ভর্তা কি তোমার পছন্দ? পছন্দ না, তাহলে তুমি খাবে না। আসলে কথা মিমের, আচ্ছা ঠিক আছে, তুমি কিন্তু কম বেশি সবগুলাই খাও। আমি বানাম আমি বলছি দেখা হ্যাঁ সবই নেবো। লেটার দেখাও। ভর্তাটা কেমন? সবগুলা হ্যাঁ সবগুলা খাবার আমার পছন্দের। এখন আমি খাবারটা খাই নেই, আগে নিজের পেট, তারপর আরেকজন চিন্তা। এখন ভালো লাগতেছে না, বাইরে গেলে ভালো লাগতো। গাইস, মনের বড় কষ্ট, কারণ কি যে ব্লগ বানানো হয়েছে কিন্তু ডিলিট হয়ে গেছে। এই জন্য ভয়ে আর বাইরে যাবে হয়েছে কিচ্ছু জানি, কিন্তু আমার মাছ ছিল সাথে, সেজন্য আরো খারাপ লাগে। আবার আমার নানি মুরগি মানুষ নিয়ে গেছিলাম, কিন্তু অনেক মানে ব্লগটা আশা করি দেখলে ভালো লাগতো যদি আপনাদের দেখাতে পারতাম। খুবই ভালো লাগছে, এই জন্য আর কি এবারটা যাওয়ার পরও আর কি যাইনি। যাওয়ার পর খুবই ভালো লাগছিল না, আমার ভালো লাগছিল না, খুব ভালো লাগছিল। ব্লগটা দেখলে বুঝতে পারতেন মানে আমরা কতটা মানে আনন্দ করছি। এই ভিডিওতে অবশ্যই একটাই লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন কে কোথায় বৈশাখ উদযাপন করছেন। আর এই ভিডিওতে বেশি বেশি লাইক করলে অবশ্যই আমরা আবার ম্যাজিক আইল্যান্ডে আবার ব্লগ বানাবো। তুমি খুশি? তাহলে বলে দাও, অডিয়েন্সে বলো বেশি বেশি লাইক দিবেন, তাহলে আমরা কিন্তু আবার যেতে পারবো ঘুরতে। ওই ফাঁকিবাজ কথা বলতেও মানে ওর কাছে এটাও মানে কষ্ট হয়। আমার তো খাওয়া শেষ, এখন তোমার বলছে না খাওয়ার পরে টাকা দিচ্ছি কেন? ও ভালোর জন্য বলতেছে, ও আমার দিচ্ছে না। তুমি শাড়ি পরছো, কষ্ট হইতেছে। বলছি না যে আমি খাবারের পরে আমি কিন্তু জমানের ঠিক আছে, দেখছো কথার কাজে মিল আছে। শুনেন ক, আমি বলছি না যে আমি খায়া তারপর তো দিন কাটা হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমার খাওয়া শেষ, আমি খাওয়া দাওয়া শেষ। এখন বাঙালি ডেজার্ট মিষ্টি দই, এখন এটা খাবো। এখন এই দুইটা তো আমার পছন্দ, কিন্তু মিমের শুধু মিষ্টিটা পছন্দ, দইটা একদমই পছন্দ করে না, ব্লগের জন্য নিয়েছে। বাইরে নেওয়া যেও খারাপ লাগছে না, ভালোই লাগছে। বাইরে তো অনেক বড়, আইসক্রিমকে না চাবো পয়লা বৈশাখে বাসায় বসে যা যা মানে পয়লা বৈশাখের যা যা খাবার তা খাওয়ার চেষ্টা করেছি, বাদ খেয়েছি। বাইরে গেলে হয়তো আরো মজা হতো, কারণ মঙ্গল শোভাযাত্রাতে আরো আনন্দ পেতাম আমরা, না ভালো লাগতো। তারপরেও মানে একটু গরমের দিক দিয়ে আমরা সেফ আছি। ওই যে বললাম না, ব্লগটা কেটে যাওয়ার পরে আর ভালো লাগেনি, মানে ভয় লাগছে যে আবার যদি করলাম, এটা পছন্দের জিনিস যেরকম হারিয়ে গেলে খুব খারাপ লাগে, কষ্ট লাগে, ঠিক তেমন লাগছে। ওটা কোনো ব্যাপার না, আপনার বেশি বেশি লাইক করলে অবশ্যই আমরা আইস ম্যাজিক ল্যান্ডে আমরা চলে যাব। আপনি কিন্তু লাইক দিতে ভুলে যান গাইস, এটা করা যাবে না, বেশি বেশি লাইক দিতে হবে আর শেয়ার করতে হবে। গাইস, আমি একটা নতুন ছোটখাটো বিজনেস স্টার্ট করেছি, আমার জন্য দোয়া করবেন, আমার পাশে থাকবেন। আর এই ভিডিওতে ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনারা পেজটা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে।
গাইস, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেহেতু আজ ভিডিওটা অনেক ছোট হয়ে গেছে, কারণ করার মতো তেমন কিছু ছিল না, বাইরে গেলে অবশ্যই ভিডিওটা বড় হতো। আর এরপর দিয়ে ভালো কিছু করার চেষ্টা করব। এজন্য কি করতে হবে, লাইক দিতে হবে বেশি বেশি, আর ভিডিওটি শেয়ার করে দিতে হবে। সামনে আরো ভালো কিছু করার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।